আজকে রান্না করব কচ্ছপের মাংস। বন্ধুরা, এই প্রথম আমি কচ্ছপের মাংস রান্না করছি। এই জন্য আমি মশলাপাতি বাটছি। ঠিক আছে, মশলা বাটার প্রস্তুতি নিচ্ছি। এই দেখেন, সব গরম মশলা নিয়েছি, মশলা বাটছি, জিরা বাটছি। কারণ কচ্ছপের মাংস তো যার যার একটা শরীরের গন্ধ থাকে। আমি কখনো কচ্ছপের মাংস রান্না করিনি, এই প্রথম রান্না করব। ঠিক আছে, তো আমি মশলাপাতি বেটে নিচ্ছি, জিরা বাটছি। কারণ কচ্ছপের মাংসর তো আলাদা গন্ধ থাকে, যার যার শরীরে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে সেই জন্য আমি চেষ্টা করছি যে বেটে মশলা দেওয়ার। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে এই সময় প্রেশার দেওয়া, মশলা বাটা। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করছি যে বেটে খাওয়ার। এটা হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু এখানে বাটা আছে, কিন্তু এটা আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। কেন? কারণ আমি ভালো করে ফিনিশিং করে বাটতে পারিনি। এলাচের যে যে কালা হোসের যে আঁশগুলা আছে ওগুলা ছিল, কারণ এই আঁশগুলো আমাকে তরকারিতে দিলে আঁশ আঁশ লাগবে। ঠিক আছে, এগুলো আমি এই জন্য আমি পানিতে দিয়েছি, এগুলো আমি বেছে পরে ফেলে দিব। শুধু পানিটাই আমি ব্যবহার করব, কারণ আমি এত প্রেশার দিয়ে বাটতে পারিনি, ফিনিশিং করে বাটতে পারিনি। এগুলো হচ্ছে মাংস, দেখেন খালি ডিম, এগুলো হচ্ছে বড় বড় ডিম, ছোট ছোট ডিমও আছে। মানে এখানে মাংস কম, শুধু ডিম ডিম। তো আমি তেল দিলাম, তেল দিয়ে নিচ্ছি, রসুন দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নার রেসিপি আমি কিন্তু জানি না, আমি এই প্রথম রান্না করছি, আমি কখনোই রান্না করিনি। রসুনটা লাল লাল করে ভেজে নিলাম। তো রান্না করছি, আমি জানি না কেমন হবে তরকারি। ঠিক আছে, রান্না করছি। তেজপাতা শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়লো তেজপাতা দিলাম, একটু লবণ দিলাম, যাতে আমি পেঁয়াজ রসুনটা ভাজার সময় যাতে মজে যায় জিনিসটা। তো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, এগুলো সবগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভেজে নেব। ঠিক আছে, অনেকে মনে করে কি আমাদের রান্না মানে মানে আমাদের রান্না ভালো হয় না, মানে বাঙালিরা আর কি না করে। ঠিক আছে, কিন্তু সেমভাবে কিন্তু আমরা রান্না করি, যে গুঁড়া মরিচ, হলুদ মরিচ। ঠিক আছে, হয়তো বিভিন্ন হাতের রান্না বিভিন্ন রকম। তো এই মশলাটা যেহেতু আমি ভিজিয়ে নিয়েছিলাম আঁশের জন্য, ওটা আমি দিয়ে দিলাম। আর ঠিক আছে, তো আমার রান্নাটা কেমন কীরকম হচ্ছে অবশ্যই জানাবেন। আমি যদিও রান্না করিনি, এই প্রথম রান্না করছি, তবুও চেষ্টা করছি। আমার মশলা কষানোটা অনেক বেশি হয়েছিল মাংসর তুলনায়, কারণ কচ্ছপটা অনেক ছোট ছিল, এই জন্য অর্ধেক মশলাটা আমি বেড়ে রেখেছিলাম, কারণ বেশি মশলা আবার ভালো লাগবে না, কম মশলা হওয়া ভালো। ঠিক আছে, অতিরিক্ত মশলা ভালো নয়। ঢেকে দিলাম, ঢেকে কষিয়ে নিব, কষিয়ে তারপরে যে আমি পানি দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, কারণ আরও পানি দিতে হবে আমাকে। আশা করি পানিতে সিদ্ধ হবে না, আরও পানি দিয়ে দিব আমি। পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব। এই যে দেখেন পানি শুকিয়ে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো সবাইকে